আগামী এক বছরে সংগঠনের সাংগঠনিক বিস্তার, সমাজসেবা এবং দেশ গঠনের বিভিন্ন কর্মসূচি কিভাবে বাস্তবায়িত হবে তার বিস্তারিত রূপরেখা তৈরির মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শেষ হল মিশন নিউ ইন্ডিয়ার দুদিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভা। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সর্বভারতীয় কর্মসূচি হয়ে উঠেছিল সংগঠনের আগামী দিনের পথ চলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ। তিরুপতি বালাজির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মিশন নিউ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি রবি চাণক্য মহাশয়। এরপর সংগঠনের বিভিন্ন সাংগঠনিক শাখার নেতৃত্ব নির্বাচন এবং নবনির্বাচিত নেতৃত্বকে দায়িত্ব অর্পণের পর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজ্যের নবনির্বাচিত রাজ্য সভাপতিদেরও এদিন বিশেষভাবে সমন্বিত করা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রতিনিধি সভায়। দেশের বিভিন্ন প্রান্তে সাংগঠনিক কার্যক্রমের বিস্তার, নতুন কর্মসূচি গ্রহণ এবং মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজকে আরো গতিশীল করার বিষয়ে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব। हमारे माननीय प्रधानमंत्री जी ने कहा था कि एआई एक टूल है, जैसे छुरी, आप इसका प्रयोग सदुपयोग भी कर सकते हैं, दुरुपयोग भी कर सकते हैं। जैसे आप इससे फल सब्जियां भी काट सकते हैं, आप इससे गुंडागर्दी भी कर सकते हैं। तो ये हमें समझना होगा कि एआई को जो चलाएगा वो है मानव के अपने मन का उद्देश्य या उसका हेतु। तो एआई अपने आप में परिपूर्ण नहीं है, ना कभी बन सकता है, ना कभी बनेगा। तो इसी के साथ मैं अपने संगठन के उद्देश्यों के बारे में थोड़ा बताना चाहूँगा। তবে শুধুমাত্র সাংগঠনিক আলোচনা নয়, প্রতিনিধি সভার মঞ্চে ছিল ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক বিশেষ আবহ। বৈদিক মন্ত্রপাঠ, হনুমান চালিসা পাঠ এবং কচিকাচাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দুদিনের এই কর্মসূচি পেয়েছিল এক ভিন্ন মাত্রা। এই প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞরা। চিকিৎসা বিজ্ঞান থেকে বিজ্ঞান ও প্রযুক্তি, আয়ুর্বেদ থেকে তথ্য প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে কাজ করা স্কলার, গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী এবং গুণীজনদের উপস্থিতি সমৃদ্ধ করে তোলে এই সর্বভারতীয় সম্মেলনকে। আগামী দিনের ভারত নির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, আয়ুর্বেদ, শিক্ষা এবং সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কিভাবে আরও কার্যকর ভূমিকা নেওয়া যায় তা নিয়েও মত বিনিময় করেন উপস্থিত বিশেষজ্ঞরা। লক্ষ্য একটাই, দেশের বিভিন্ন প্রান্তে সংগঠনকে আরও বিস্তৃত করা এবং মানুষের কাছে পৌঁছে সমাজসেবার বিভিন্ন কর্মসূচিকে আরও কার্যকর করে তোলা। बल्कि हम कोई कौशल विकास की शिक्षा के साथ शिक्षा को जोड़ने की प्राथमिकता देंगे ताकि वो तुरंत कुछ न कुछ अपना कार्य कर सके। निर्भर एवं उद्यमी भारत, जब तक अर्थ से हम मजबूत नहीं होंगे तो हम विकासशील देश से विकसित नहीं बन सकते हैं। और बहुत तेजी से विकसित बनने का जो संकल्प है वो इसी से पूरा होगा।
इस पे हमने सोचा है, अपना प्रस्ताव है कि स्थानीय उत्पाद एमएसएमई स्टार्टअप कौशल एवं उद्यमिता को प्रोत्साहित कर रोजगार सृजन एवं सहयोग करना एवं स्वच्छ भारत, योग, स्वास्थ्य जागरूकता, स्वच्छता घोषणा, जल संरक्षण, पर्यावरण संरक्षण और जन भागीदारी को आगे बढ़ाना। वृक्षारोपण खाली हम एक दिन के 5 जून के लिए नहीं करना चाहते कि पर्यावरण दिवस वाले दिन एक पेड़ लगा दिया। मेरे भैया, एक सेल्फी के चक्कर में एक पेड़ की हत्या मत करो। वो नर्सरी में पल रहा तो पलने दो। अगर जिंदा रखना है तो पेड़ को लगाना है और 5 साल तक अपने माता पिता की तरीके से इसको सेवा करके उसको बड़ा बनाना है तो लगाओ, नहीं तो एक को सेल्फी के लिए वृक्ष की हत्या नहीं करनी। আগামী 1 বছরে মিশন নিউ ইন্ডিয়ার সাংগঠনিক কর্মসূচি, সমাজসেবা এবং দেশ গঠনের ভাবনাকে বাস্তবায়নের পথে এই অখিল ভারতীয় প্রতিনিধি সভা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশাখাপত্তনমের এই দুদিনের প্রতিনিধি সভা তাই শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, আগামী দিনের কর্মপথ নির্ধারণ এবং নতুন উদ্যমে দেশ ও সমাজের জন্য কাজ করার এক অঙ্গীকার। বিশাখাপত্তনম থেকে মিশন নিউ ইন্ডিয়ার আগামী 1 বছরের পথ চলার রূপরেখা যেন স্পষ্ট। সংগঠনকে শক্তিশালী করা, সমাজের পাশে দাঁড়ানো এবং দেশ গঠনের কাজে আরও সক্রিয় ভূমিকা নেওয়া।